তাহলে গণভোট 2026 সংসদ নির্বাচন দেশের চাপি আপনার হাতেই। আপনি যদি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করবে। যদি বাংলাদেশে কোনো সরকারি দল বা বিরোধী দল যদি থেকে, তাহলে এই দেশটাতে কাজ করবে সরকারি দল এবং বিরোধী দল উভয় পক্ষে দেশটা কাজ করবে। 2 নম্বর হলো, সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। যদি কোনো সরকারি দলে যায়, যে যাক না কেন, যদি যায় তো ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। 3 নম্বর হলো, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বিধান চালু হবে। যদি আপনি গণভোট দেন তাহলে সংবিধানে গণভোটটা চালু থাকবে। 4 নম্বর, যত মেয়াদ হোক না কেন সর্বোচ্চ প্রধানমন্ত্রী যারা হবে 10 বছরের বেশি আর থাকতে পারবে না যদি আপনি গণভোটে হা দেন। 5 নম্বর হচ্ছে, সংসদে নারীদের প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। 6 নম্বরে, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। 7 নম্বর, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। যদি আপনি হা ভোট দেন, তাহলে যদি হা ভোট জয়যুক্ত হয়, তাহলে দেশের যে বিচার ব্যবস্থা যেটা আছে সেটা স্বাধীনভাবে কাজ করবে, 2 দলে মিলিয়ে কাজ করবে। 8 নম্বর হচ্ছে, আপনার মৌলিক অধিকার সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ থাকবে না, পর্যায়ক্রমে বাড়বে। ইন্টারনেট সেবা যেটা ইন্টারনেট, এটা পর্যায়ক্রমে আপনাদের বাড়বে, বন্ধ থাকবে না। 8 নম্বর, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবেন না। মানে যেটা দোষী, যেটা একবারে দোষী, যেটা ফাঁসিতে ঝুলবে এরকম আসামি, যেটা মানুষের উপর খুব অন্যায় অত্যাচার করছে, মানুষকে খুন করেছে, এরকম দণ্ডপ্রাপ্ত অপরাধী আসামি যারা থাকবে, যদি রাষ্ট্রপতির ইচ্ছা মতো তাদেরকে মাফ করে দিতে পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। বাংলা রাষ্ট্রভাষা মর্যাদা থাকবে, পাশাপাশি অন্য জনগোষ্ঠী ভাষা সংবিধানে স্বীকৃতি মানে থাকবে। হা ভোট মানে স্বৈরাচার মুক্ত দেশ। হা ভোট মানে জনগণের অধিকার ফিরিয়ে আনা। হা ভোট মানে ওয়াজ মাহফিল আর বন্ধ থাকবে না। হা ভোট মানে পাথর ও ইট মেরে মানুষকে হত্যা করা বন্ধ হবে। হা ভোট মানে দেশের সম্পদ লুটপাট বন্ধ। হা ভোট মানে দুর্নীতি দুঃশাসন বন্ধ। হা ভোট মানে আলেম ও ওলামা সম্মান রক্ষা। হা ভোট মানে গুম খুন নির্যাতন বন্ধ। হা ভোট মানে বেকার যুবকদের মুখে হাসি। হা ভোট মানে দেশের কৃষক শ্রমিক অধিকার নিশ্চিত। যদি আপনি হা ভোট দেন তাহলে আপনি এগুলো ভোট করতে পারবেন, আর যদি হা ভোট আপনি না দেন তাহলে এগুলো ভোট করতে পারবেন না। আপনাদের মত, আপনার যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, হায়ে দিতে পারেন, নাই দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি হা ভোট দেন তাহলে এগুলো স্বীকৃতি থাকবে, আর হা ভোট না দিলে এগুলা স্বীকৃতি থাকবে না, এগুলো আপনি পাবেন না। তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হা ভোট দিলে স্বৈরাচার মুক্ত দেশ থাকবে। হা ভোট যদি আপনি দেন, তত্ত্বাবধায়ক সরকার বা যে দেশের যে কোনো সরকার আসবে, বিরোধী দল এবং সরকারি দল উভয়ে কাজ করবে। যদি আপনি দেন, উভয় মিলে কাজ করলে তাহলে আমাদের বাংলাদেশ অনেক উন্নত হবে কি হবে না? তাহলে ইচ্ছাকৃতভাবে কারো কোনো কথা হবে না। 2 পক্ষে যখন কথা হবে তখন ভালো কিছু আশা করা যায়। সেটা আপনাদের ব্যক্তিগত, আপনারা মন চাইলে হায়ে ভোট দিতে পারেন, না চাইলে নায়ে ভোট দিতেই পারেন। আল্লাহ তাআলা সবাইকে
বুঝার তৌফিক দান করে তো সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়েছে ঠিক আছে।